ফলহারিণী অমাবস্যায় খুব গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা। যে অমাবস্যা আমরা প্রত্যেকটা মাসে একটা করে পাই, সেই অমাবস্যার তো মাহাত্ম্য রয়েছে, কিন্তু তার ভিতরে এই ফলহারিণী অমাবস্যা যেটা জ্যৈষ্ঠ মাসে পড়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে 2026 সালের জ্যৈষ্ঠের যে অমাবস্যা অর্থাৎ ফলহারিণী অমাবস্যা, এটা পয়লা জ্যৈষ্ঠ পড়েছে। ইংরেজি তারিখ পড়ছে 16 তারিখ, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 16 তারিখ এবং 17 তারিখ। তো এই ফলহারিণী অমাবস্যা এতটা গুরুত্বপূর্ণ কেন? এই ফলহারিণী অমাবস্যায় কি করলে আমাদের জীবনের চরম উন্নতি হতে পারে, পরম আধ্যাত্মিক উন্নতি হতে পারে, আমরা প্রকৃত স্থূল জগতের জড়জাগতিক সংসারের ধর্ম অর্থ কাম মোক্ষ প্রাপ্ত হতে পারি, সর্বোপরি পরম পদ প্রাপ্ত হতে পারি। যদি আমরা আজকে এই ফলহারিণী অমাবস্যার কথা স্মরণ করি বা ভাবি, তাহলে আমাদের 1280 বঙ্গাব্দে চলে যেতে হবে। 1280 বঙ্গাব্দে কেন বলছি? 13ই জ্যৈষ্ঠ সেই সময়টি ছিল 1280 বঙ্গাব্দ। 19 শতকের কথা, যেখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি সস্ত্রীক সাধনা করেছিলেন, অর্থাৎ জগন্মাতা সারদা দেবীকে তিনি ষোড়শী রূপে পূজা করেছিলেন এই দিনে। এই জন্য এই দিনটি শ্রেষ্ঠ। তাছাড়া শাস্ত্রীয় সিদ্ধান্তে অমাবস্যার গুরুত্ব অত্যধিক। শিবপুরাণ সিদ্ধান্ত অনুসারে অমাবস্যাকে শ্রেষ্ঠ তিথি বলা হয়েছে। কেন শ্রেষ্ঠ তিথি বলা হয়েছে? এগুলোর অনেক সায়েন্টিফিক ব্যাপার রয়েছে। তো আমরা এই দিনে কি করব? আমাদের কি করা উচিত? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রীকে, সপত্নীকে তিনি দেবী জ্ঞানে তপস্যা করেছিলেন, পূজা করেছিলেন, ষোড়শী জ্ঞানে তাকে পূজা করেছিলেন এবং সেখানে সমস্ত কর্ম ফল আদি অর্পণ করেছিলেন। আমরা জানি এই ফলহারিণী অমাবস্যা মানে হচ্ছে ফল অর্পণ করা। যে ফল ভগবতী কালী, দুর্গা অর্থাৎ জগন্মাতা তিনি গ্রহণ করেন। কেউ কেউ বলেন আমাদের কর্মফল তিনি গ্রহণ করেন, কর্মফল আমাদের শূন্য করে দেন, অর্থাৎ আমাদের মুক্তির দুয়ার খুলে যায়। কথাটি অত্যন্ত সত্য। তাহলে আমি কি ফল প্রদান করলে আমার কর্মফল তিনি বিনাশ করবেন? আমি কর্মফল থেকে মুক্ত হতে পারবো। কারণ যতক্ষণ কর্মফল আছে, সকাম কর্মফল আছে বা শুদ্ধ বাসনা পর্যন্ত আছে, তাহলেও সেটা পরামুক্তি নয়, মহানির্বাণ নয়। এবং ইহজাগতিক সংসারে আপনি যা অর্পণ করবেন তার প্রতিদান অবশ্যই পাবেন। কারণ শ্রুতি সিদ্ধান্ত দিচ্ছে অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভ। তুমি শুভ অশুভ কর্ম যেটাই করো, তোমার ফল তোমাকে ভোগ করতেই হবে। এইটাকে কেন্দ্রায়িত করে আমরা জন্ম জন্মান্তরের কর্মফল ভোগ করি। আমাদের পিতৃপুরুষগণ, আমাদের পূর্বজ যারা রয়েছেন, তারা অনেকেই মুক্ত হতে পারেন। অনেকে বলবেন মৃত্যুর পরে মুক্ত হয়ে যায়, আত্মাই অবশিষ্ট থাকে। তা আত্মা তো চির উন্মুক্ত, মুক্ত, শুদ্ধ, বুদ্ধ। আত্মা শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, এটা ঠিক। কিন্তু সেই ব্যক্তি আত্মার সাথে সম্পৃক্ত, তার যে মাইক জগতের যে মল তৈরি করেছিলেন 3 প্রকারের, আত্মা এই 3 প্রকারের মল গ্রহণ করেছেন। প্রথমত আনব মল গ্রহণ করেছেন, তারপরে জীব আকারে এসে কর্মমল এবং মায়ামল গ্রহণ করবার কারণে ওই যে শুদ্ধ, বুদ্ধ, মুক্ত আত্মা আপনি, আপনার আসল পরিচয়, সেইখান থেকে বিচ্যুতি ঘটে যায়, যেটাকে বলা হয় মায়ার খোলস। এই মায়ার পর্দার দ্বারা আপনি আবৃত, আপনি নিজেকে দেখতে পাচ্ছেন না। এই যে দেখতে না পাওয়াটা অন্ধকারাচ্ছন্ন একটি অজ্ঞানতা, এটা অন্ধকার, এটা অমাবস্যা। এই অমাবস্যাতেই আপনাকে আলো জ্বালাতে হবে, দীপ জ্বালাতে হবে। তাই এই ফলহারিণী অমাবস্যায় প্রথমত দীপ জ্বালাতে হবে, প্রদীপ জ্বালাতে হবে। ফলহারিণী অমাবস্যায় ফল প্রদান করতে হবে, আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি। কারণ এই জ্যৈষ্ঠ মাসে ফল উৎপন্ন হয়, ফল উৎপাদিত হয়। আমরা এই সময় বিভিন্ন ফল খেয়ে থাকি। তাহলে দেবতাকে দেওয়া, দেবীকে দেওয়া, ভগবানকে অর্পণ করা, এটা কেন হচ্ছে? আসলে ফল পুষ্টিদেয় খাবার, এটা আপনাকেই গ্রহণ করতে হবে। আমাদের শাস্ত্রে
দেবী ভাগবতী পরিষ্কার বলা আছে কোন দিনে কোন মাসে কি কি খাবার কি নৈবেদ্য প্রদান করবে, তাতে দেবী বা পরমাশক্তি পরাশক্তি বা জড়াশক্তি তিনি সন্তুষ্ট হন। এগুলো রয়েছে। চতুর্দশীতে কি দান করবেন, অমাবস্যাতে পূর্ণিমাতে কি দান করবেন ইত্যাদি উঠে এসেছে। যেমন ধরুন শাস্ত্র বলছে প্রতিপদ তিথিতে যদি আপনি ঘৃত নৈবেদ্য দান করে ব্রহ্ম ঋষি অর্থাৎ ব্রাহ্মণ বা সাধু সন্তদেরকে প্রদান করেন সেই বস্তুটি, তাহলে আপনি রোগহীন হতে পারবেন, অর্থাৎ রোগ নিরাময় হবে। যেমন চতুর্দশীতে যদি আপনি শক্ত প্রদান করেন দেবীর উদ্দেশ্যে, সেটাকে আবার ব্রাহ্মণ বা সাধু সন্তদেরকে ব্রহ্ম ঋষিদেরকে, ব্রাহ্মণ এখানে মনে রাখতে হবে তৎকালীন সময়ের কথা বলা হচ্ছে, যে সময় বৈদিক পিরিয়ড, সেই সময় ব্রাহ্মণ বলতে ব্রহ্ম ঋষিদেরকে বোঝানো হতো, যারা বৈদিক আচারী ছিলেন, যারা সদাচারী জীবনযাপন করতেন, তাদেরকে ব্রাহ্মণ বলা হয়। তাদেরকে এই শক্তি প্রদান করলে কি হয়, যে শিবের প্রিয় পাত্র হওয়া যায়। এগুলো উঠে আসে। আরেকটি জিনিস আসছে, যেমন পূর্ণিমাতে যদি আপনি পায়েস প্রদান করেন, তাহলে পিতৃপুরুষগণ সন্তুষ্ট হন, মুক্ত হন বা উদ্ধার হন। তাহলে এই যে পূর্ণিমা কথাটি এলো, এবং চাঁদের যে দুটো পক্ষ, শুক্লপক্ষ আর একটি হচ্ছে কৃষ্ণপক্ষ, এই শুক্লপক্ষে 15টি তিথি এবং কৃষ্ণপক্ষে 15টি তিথি, তা প্রতিপদ থেকে শুরু হয়েছে। প্রতিপদে কি কি দান করবেন, দ্বিতীয়া তৃতীয়া এইভাবে ক্রমান্বয়ে অমাবস্যা এবং পূর্ণিমাতে, তাহলে চাঁদের সাথে দিনের সাথে আপনার জীবনের সম্পর্কটা রয়েছে। আর একটু ভালোভাবে বললেই বুঝাবে যে শাস্ত্র বলছে তদ্গতি অনুসৃত নৃণম শুভাশুভ নিদর্শনা। এই শুভ এবং অশুভ বিষয়টি ডিপেন্ড করছে গ্রহের গতি অনুসারে। গ্রহের গতি অনুসারে আপনার জীবনের শুভ অশুভ নির্ভর করছে। তাহলে চন্দ্র দেবতা, পৃথিবী এবং সূর্য, ইহার সাথে আমাদের জীবনের সম্পর্ক রয়েছে। আমরা জানি অমাবস্যা মানে সাধারণ পরিভাষায় যখন সূর্য এবং চন্দ্র একই দ্রাঘিমাংশে কাছাকাছি আসে। যদিও বৈদিক শাস্ত্রের কিছু কিছু জায়গায় বলা হয়েছে অমাবস্যা মানে প্রতিপদ, চাঁদের প্রথম দশাকেই বোঝানো হয়েছে, যখন দর্শন করা যাচ্ছে অন্ধকারের পরে। যাই হোক, এখন অমাবস্যা মানে আমরা যেটা বুঝেছি এক অন্ধকার চাঁদহীন রাত্রি। এই চাঁদহীন রাত্রি, এই যে সময়টি এসেছে অমাবস্যা, কেন আসলো? ওই যে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে অ্যাস্ট্রোনমিক্যাল ওয়েতে তাদের পরিবর্তন বিবর্তন ঘটছে। তার ফলে এই গ্রহের যে গতির পরিবর্তন ঘটছে, গতি অনুসারে আমাদের জীবনেরও একটি প্রভাব তৈরি করছে, এটা শাস্ত্র বলছে। যেমন ধরুন, এটা তো আছেই, আমরা অধিকাংশ মানুষই জানি অমাবস্যা মানেই সেখানে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণাদি ইত্যাদি করা উচিত, কারণ এই সময় পিতৃপুরুষগণ সন্তুষ্ট হন। আমি পূর্বেই বলেছি, যেমন ধরুন পূর্ণিমাতে পায়েস প্রদান করলে দেবীর উদ্দেশ্যে, এটা কিন্তু দেবীর উদ্দেশ্যে বলা হচ্ছে, ভগবতীর উদ্দেশ্যে বলা হচ্ছে, যদি পায়েস প্রদান করেন এবং সেটা যদি ব্রাহ্মণ অর্থাৎ সাধু সন্তদেরকে দান করেন, তাহলে পিতৃপুরুষ উদ্ধার হয়ে যায়। কিভাবে হচ্ছে? শাস্ত্র বলছে প্রিয়মান কলাভিস অমরণম প্রীতিম বাহ ক্ষীয়মান কলাভিস পিতৃ নাম চিত্তরঞ্জকা। অর্থাৎ শুক্লপক্ষে ক্রমশ উপচীয়মান কলাসমূহ দ্বারা অমরগণের প্রীতি সমুৎপাদন করেন, এবং কৃষ্ণপক্ষে ক্ষীয়মান কলা দ্বারা পিতৃগণের চিত্ত বিনোদ বিধান করেন। এখানে আমরা পেয়েছি যে পূর্ণিমা এবং অমাবস্যা সম্পর্কে ডিরেক্ট বলছেন। পূর্ণিমা তিথিতে কি হচ্ছে, এই চন্দ্রের কারণে অমরগণের প্রীতি সমুৎপাদন হয়, অমরগণের। আর কৃষ্ণপক্ষে ক্ষীয়মান অর্থাৎ চন্দ্রকলা যখন ক্ষীণ হতে হতে যাচ্ছে, এই কারণে পিতৃগণের কি হয়, চিত্ত বিনোদ বিধান করে। এখানে পরিষ্কার বোঝা গেল যে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ বা অমাবস্যা বা পূর্ণিমার মাহাত্ম্য আমাদের পিতৃপুরুষগণের সাথে সম্পৃক্ততা রয়েছে। এর জন্য চন্দ্রকে শাস্ত্রে বলা হয়েছে
অসুধীগণের অধিপতি। আবার এটাকে বলা হয়েছে মনোময়, অর্থাৎ মনের অধিপতি চন্দ্রদেব। কেন বলা হয়েছে? এর কারণ হচ্ছে যিনি সকলের সংকল্প সমাধান করেন, এই জন্য চন্দ্রকে মনোময় বলা হয়, অর্থাৎ মনের অধিপতি দেবতা। এছাড়া শাস্ত্র বলছে স্ব এব ষোড়শ কলাহা পুরুষঃ অনাধির উত্তমঃ, অর্থাৎ তিনি পরম পূর্ণ স্বভাব ও অনাদি আত্মস্বরূপ, এই চন্দ্র দেবতাকে বলা হচ্ছে। দেখুন তাহলে এই যে পূর্ণিমা, অমাবস্যা, চাঁদের সাথে যে সম্পৃক্ত তিথিগুলি, 30টি তিথি ধরুন, এই তিথির সাথে আমাদের জীবনের সম্পর্কটা রয়েছে, শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে। তাই যেমন ধরুন প্রতিপদে বলছে ঘৃত দান করলে, ঘৃত নৈবেদ্য প্রদান করলে দেবীকে, সেটা আবার ব্রাহ্মণদেরকে প্রদান করলে তার কি হয়? তার রোগীন অবস্থা, সেটা আমি পূর্বেই বলেছি। তো এই যে জিনিসটা হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারছি পৌরাণিক শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে এইভাবে বোঝানো হয়েছে বটে, কিন্তু ইহার সঙ্গে দৈহিক এবং আধ্যাত্মিক এবং পারলৌকিক কিন্তু 3টে সম্পর্ক রয়েছে। আমি পারলৌকিক কথাটি বলতে চেয়েছি এখানে, যারা মৃত্যুর পরে একটি জগতে জীবনযাপন করছেন, যাদের মুক্তি আদৌ হয়েছে কিনা হয়েছে, এই বিষয় নিয়ে আমাদের একটি সন্দেহ থেকে যায়। এই জায়গাটার কথা আধ্যাত্মিক, অর্থাৎ যেখানে ডিভাইনিটি আপনি লাভ করবেন, এবং দৈহিক অর্থাৎ দৈহিক স্বাস্থ্য আপনি লাভ করবেন। এই যে এখানে শক্তু, ঘৃত, তারপরে মধু, এই সমস্ত গ্রহণ করবার কথা বলা হয়েছে, বিভিন্ন সরষা আদি থেকে ইত্যাদি ইত্যাদি, তিল আদি থেকে গ্রহণ করবার কথা বলা হয়েছে, দেবীকে প্রদান করবার কথা বলা হয়েছে। তাহলে কি হচ্ছে? আসলে এগুলো দেবীকে প্রদান করবেন, এটা আধ্যাত্মিক কল্যাণ বয়ে নিয়ে আসবে, এবং পারলৌকিক অর্থাৎ যেগুলো পিতৃপুরুষগণের উদ্দেশ্যে। আর সর্বোপরি যেটা হচ্ছে আপনি গ্রহণ করবেন, এই খাদ্যগুলো আপনাকে খেতে হবে, আপনি সুস্থ সবল থাকবেন। এই যে 30টি তিথি বা 30টা দিন চান্দ্র পঞ্জিকা অনুসারে, চান্দ্র গণনা অনুসারে যদি আপনি এই সময়গুলো বা প্রত্যেক দিন যদি প্রত্যেকটা বিধান অনুসারে, ধর্মত বিধান অনুসারে আপনি যদি এই খাদ্যগুলো গ্রহণ করেন, তাহলে আপনি সুস্থ সবল থাকতে পারেন। কারণ ধর্ম অর্থ কাম্যক্ষণম শরীরম সাধনম ইয়তঃ, এই 4ই পুরুষার্থ লাভ করা যায় শরীরের সাধন করলে। কারণ শাস্ত্র বলছে দেহেস্থ সর্ব বিদ্যাশ্চ দেহেস্থ সর্ব তীর্থানি দেহেস্থ সর্ব দেবতা গুরু বাক্যন লভ্যতে। এই দেহের ভেতরে সমগ্র তীর্থ রয়েছে, এই দেহের ভেতরে সমগ্র দেবতা রয়েছে, এই দেহের ভেতরে সমগ্র বিদ্যা রয়েছে, কিন্তু গুরু বাক্য বিনা এটা লাভ করা সম্ভব না। অর্থাৎ গুরু উপদিষ্ট ক্রমে ধর্মীয় বিধান অনুসারে আপনাকে এই পূজা পার্বণগুলো করতে হবে এই বিভিন্ন তিথিতে। তাই বিশেষ করে যে এই অমাবস্যায় যখন আমরা মাতৃ আরাধনা করি, এটি হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা, উপায় এবং আমাদের উদ্দেশ্য। এই অমাবস্যাতে মায়ের পূজা করতে হবে। এখন একটি বিষয় হচ্ছে প্রতিমা পূজা, একটি হচ্ছে সাকারাত্মক পূজা, আর একটি হচ্ছে নিরাকার অর্থাৎ নির্গুণ আত্মক পূজা, যেটা হচ্ছে শুদ্ধ উপাসনা, বৈদিক উপাসনা, শুদ্ধ বৈদিক উপাসনা। এই শুদ্ধ বৈদিক উপাসনা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হচ্ছে না, পূর্ণতা লাভ করছে না, আপনি পরম পদ প্রাপ্ত হতে পারছেন না, এবং ইহজাগতিক সংসারে সুখ, স্বাচ্ছন্দ্য, অর্থনৈতিক ইত্যাদি বিষয়গুলো আপনি লাভ করতে পারছেন না। কেন? স্বামী বিবেকানন্দের একটি কথা মনে পড়ছে, তিনি বলছেন যে প্রতিমাকে ভগবান বলতে পারো 100 বার, কেবল ভগবান প্রতিমা এই ভুলটি করো না। ভগবান শুধুই প্রতিমা, এই বিষয়টি তুমি ভেবে ভুল করো না। এই জায়গাটাই হচ্ছে সমস্যা। তাহলে আমাদের আলটিমেটলি চলে যেতে হবে 1280 বঙ্গাব্দের দিকে, 13ই জ্যৈষ্ঠ। আজকের বছরে 1লা জ্যৈষ্ঠ পড়েছে, কিছু কিছু জায়গায় এদিক সেদিক আছে, বিভিন্ন পঞ্জিকাতে বিভিন্নভাবে বলা আছে। তো আমি সাধারণত বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছি এখানে। তো আমার আজকে এই যে অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, আমি এতটা গুরুত্ব কেন দিচ্ছি? কারণ ওই যে 1280 বঙ্গাব্দে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে আমাদের যেতে হবে। তিনি মাতৃ আরাধনা করছেন, নিজের সপত্নীকে তিনি ষোড়শী দেবীর আসনে বসে পূজা করছেন। ষোড়শী মানে আপনারা জানবেন 10 মহাবিদ্যার একটি বিদ্যা, মায়ের 10 মহাবিদ্যা, তার ভিতরে একটি মহাবিদ্যা হচ্ছে ষোড়শী। সেই জ্ঞানে তাকে তপস্যা করেছিলেন, এবং
এখানে একটি উদ্দেশ্য ছিল, তিনি সবকিছু অর্পণ করলেন, তিনি মুক্ত হলেন, পরাশক্তি লাভ করলেন, তার নিজের স্ত্রী আর স্ত্রী রইল না, দেবীতে পরিণত হলো, জগন্মাতাতে পরিণত হলো, পরাশক্তিতে পরিণত হলো। তাহলে আমরা যারা আজকে মাটির বা পাথরে প্রতিমা পূজা করছি আজকের দিনে বেটার, সেটা লৌকিক পূজা হতেই পারে। আমরা ফল প্রদান করছি, এটাও হতে পারে, কিন্তু আলটিমেটলি আমরা শ্রীরামকৃষ্ণের দিকে যদি তাকাই এবং তন্ত্রশাস্ত্র সিদ্ধান্তের দিকে তাকাই তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। বলছে শক্তি বিনা মহিষানি শক্তি মন্ত্র না সিদ্ধ্যতি। নিরুত্তর তন্ত্র শাস্ত্র বলছে শক্তি বিনা কখনো শক্তি মন্ত্র সিদ্ধ হয় না। এখানে একটি দারুণ কথা বলি যে শক্তি বিনা শক্তি মন্ত্র সিদ্ধ হয় না। তাহলে শক্তিটা কি? আবার শক্তি মন্ত্রটা সিদ্ধ করতে গেলে শক্তি লাগবে। সেই শক্তিটা কি? এনার্জি, ভাইটাল ফোর্স, ভাইটাল এনার্জি, আমাদের যে প্রাণন শক্তি, সেই শক্তিটা আমাদের ভেতরে আছে, এটা আমরা সহজে উপলব্ধি করতে পারি না। এখানে শক্তি মানে এই বিশ্ব জগৎ সংসারে যা কিছু আছে তা কিন্তু সবই শক্তির প্রকাশ এবং শক্তি। শ্রী চণ্ডী সিদ্ধান্ত যদি আমরা দেখি, ইয়া দেবী সর্বভূতেষু শক্তির রূপেণ সংস্থিতা, সর্বভূতে তিনি শক্তি রূপে বিরাজিত। আরেকটি কথা আছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, তিনি মাতৃরূপে সর্ব পদার্থে ভৌতিক অবস্থার ভিতরে বিদ্যমান এবং সর্বকালে সর্বত্র বিদ্যমান। এই জন্য ওনার নাম হচ্ছে সনাতন। কেন? সনা শব্দে হচ্ছে সর্বকাল, আর তানি মানে হচ্ছে বিদ্যমান। সর্বকালে যিনি বিদ্যমান তিনি সনাতনী হিসেবে প্রসিদ্ধ। তাহলে এই সনাতনীর প্রকাশ, এই পরাশক্তির প্রকাশ আপনার আমার ভিতরে যে প্রাণ শক্তি রয়েছে, আরও যদি গভীরভাবে যৌগিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে মূলাধারে রয়েছে, মূল আধারে, মূল ভিত্তিতে বসে রয়েছে এই কুণ্ডলিনী শক্তি। এটাই হচ্ছে ভাইটাল এনার্জি। শাস্ত্র গৌতমীয় তন্ত্রে এই জন্য বলছে মূল পদ্মে কুণ্ডলিনী যাবন নিদ্রায়িত প্রভহ তাবৎ কিঞ্চিৎ ন সিদ্ধেত মন্ত্র যন্ত্র অর্চনাদিকম। অর্থাৎ যতক্ষণ মূল পদ্মে, অর্থাৎ আমাদের মূলাধার চক্র, স্পাইনারের শেষ প্রান্তে, মেরুদণ্ডের শেষ প্রান্তে যে মূলাধার চক্র রয়েছে, সেই চক্রের ভেতরে কুণ্ডলিনী শক্তি রয়েছে। অর্থাৎ এই যে ভাইটাল এনার্জি, ফোর্স, জীবাত্মার শক্তি, শক্তি যেটাকে বলা হয়েছে, এই শক্তি যতক্ষণ না জাগবে, বলছে এই কুণ্ডলিনী যতক্ষণ না জাগবে, যতক্ষণ নিদ্রিত আছে, ততক্ষণ কোনো মন্ত্র যন্ত্র অর্চনা দিতে ফল ফলবে না। এই যে ফলারেনি অমাবস্যা, তাহলে এই ফলটা কি? এটাই হচ্ছে প্রকৃত ভগবত ফল। এই ফলটা আপনার কুণ্ডলিনী শক্তি জাগ্রত হওয়ার ফলে মন্ত্র যন্ত্র অর্চনা আদি পূজা ইত্যাদি যাগযজ্ঞে ফল ফলবে, একটি সুন্দর ভগবত ফল ফলবে। আর আপনি যে কর্মের দ্বারা ফল ফলিয়েছেন সেই কর্মফলকে আপনাকে আবার নাশ করতে হবে, ভগবতের উদ্দেশ্যে প্রদান করতে হবে। তাই আমরা দেখতে পেলাম যে সত্যি সত্যি মূল শক্তিটা হচ্ছে আমাদের মূলাধার চক্র। এই মূলাধার চক্রে ভাইটাল এনার্জিটাকে আপনাকে জাগাতে হবে। এখানেই মূল জায়গায় অন্ধকারে নিমজ্জিত মানে নিদ্রিত এই ভাইটাল এনার্জি, জীবাত্মা, পরাশক্তি, এক প্রকারের অমাবস্যা। ওখান থেকেই আপনাকে জাগাতে হবে জগন্মাতা পূর্ণ ষোড়শী কলাকে। অর্থাৎ এখান থেকে একটু একটু করে শুক্লপক্ষের চন্দ্রের উদয় হতে হবে এবং একটি সময় গিয়ে পূর্ণিমা আসবে, আপনার পূর্ণতা প্রাপ্তি হবে। এটা হচ্ছে পূর্ণ ভগবত ফল, যেটা জগন্মাতা এই ফলটি আপনাকে প্রদান করবেন, অর্থাৎ পরম পদ প্রদান করবেন। ইহ জাগতিক সংসারে সুখ, স্বাচ্ছন্দ্য, অর্থনৈতিক অবস্থা যা কিছু আছে তা আপনাকে প্রদান করবেন। তাহলে অমাবস্যার এখানে তপস্যার অর্থটা কি দাঁড়াচ্ছে? এই জন্যে যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনীতে আমরা দেখছি শারদা মাকে পূজা করছেন আজকের দিনে। তাহলে আজকের দিনে প্রত্যেক সাধকের তো কুমারী পূজা বা শক্তি পূজা অবশ্যই করতে হবে, কারণ কুমারী যোগিনাং সাক্ষাৎ কুমারী সর্বদেবতা। यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवता। মানু বলছেন, ভগবান মনু বলছেন যে যেখানে নারীরা পূজিত হন সেখানে দেবতারা আনন্দ করেন। তাহলে এখানে পরিষ্কার বোঝা গেল যে ফলারেনী অমাবস্যায় মাকে পূজা করা হচ্ছে শ্রী রামকৃষ্ণ কর্তৃক। ইহার অর্থ হচ্ছে সাক্ষাৎ দেবী প্রতিমাকে পূজা করা হচ্ছে। প্রতিমা একটি পাথরের
বা মাটির প্রতিমা হতে পারে, আরেকটি জীবন্ত প্রতিমা, অর্থাৎ এভরি মাদার্স, প্রত্যেক মায়ের ভেতরে, প্রতি মায়ের ভেতরে যে ভাইটাল এনার্জি রয়েছে সেই এনার্জিটাকে তপস্যা করা, পূজা করা, যেটা শ্রী রামকৃষ্ণ চরিত্রে দেখা গেছে। আমাদের ভেতরে যৌগিক দৃষ্টিকোণ থেকে সেই মূলাধারে রয়েছে কুলকুণ্ডলিনী শক্তি, তাকে আরাধনা করতে হবে। আর যারা ইহ জাগতিক সংসারে গৃহস্থ জীবনযাপন করছেন তাদের সস্ত্রীক তপস্যা করতে হবে। শাস্ত্রে বলেছে সস্ত্রীক ধর্মম আচরেত, এটা তো বেদান্ত শ্রুতিতে উঠে এসেছে যে সস্ত্রীকে নিয়ে সাধনা করতে হবে এবং সেটা ধর্মাচরণ করতে হবে। এখানে খুব পরিষ্কার হয়ে গেল যে শ্রী রামকৃষ্ণ চরিত্রে কেন আজকে এই ফলারিণী অমাবস্যা মাকে ষোড়শী রূপে পূজা করছেন। এইখান থেকেই আপনার একটি ডিভাইন ফল আসবে, অর্থাৎ সাধকের জীবনে, যোগীর জীবনে, সাধারণের জীবনে ইহজাগতিক সুখ থেকে শুরু করে আধ্যাত্মিক যে পুরুষার্থ সব কিছু আসবে। কিন্তু একটি সময় গিয়ে উচ্চস্তরের যোগী মহাত্মা তিনি সব শ্রী চরণে অর্পণ করেন মহামাতৃকা জগন্মাতার, তখন তিনি মায়ের হয়ে যান সম্পূর্ণরূপে। সেটা একটু উচ্চতম ডিগ্রির কথা, যেটাকে বলা হয়েছে একেবারে শুদ্ধ বাসনার ঊর্ধ্বের জিনিস, যেখানে শুদ্ধ বাসনা পর্যন্ত নেই। এটা বৌদ্ধ ধর্মের ফিলসফিতে আছে এবং আমাদের বৈদিক সিদ্ধান্তে, বৈদান্তিক সিদ্ধান্তে এগুলো আছে। এই জন্যে আমরা দেখেছি যে মা কি করছে, কর্মফল হরণ করছে। শ্রীমদ্ ভাগবত গীতা উপনিষদে এই জন্যে এই কথা বলা হয়েছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণম ব্রজ, সব ত্যাগ করো, সব ত্যাগ করো। এই যে সর্বোচ্চ ত্যাগ করো অর্জুন, কি সেটা? তুমি কিছুই সঞ্চয় করতে পারোনি সাধনার দ্বারা, তাহলে তুমি ভগবানকে কি অর্পণ করবে? এই জন্যে যে মহাজাগতিক সংসারের ভগবানের যে ষড় ঐশ্বর্য রয়েছে, এই সমগ্র ষড় ঐশ্বর্য, অষ্টাদশ বিভূতি ইত্যাদি সিদ্ধি ঋদ্ধি যা কিছু সাধক যোগীর জীবনে সাধনার দ্বারা, কর্ম প্রচেষ্টার দ্বারা এই ফল বা এই পরাশক্তি আসবে। আসার পরে গিয়েও, আমি এখানে পরাশক্তি বলে বলছি মানে সেই অনাদি পরাশক্তির কথা বলছি না, পরাশক্তির শক্তিটাকে বোঝাচ্ছি, বিভূতিটাকে বোঝাচ্ছি। এই সমগ্র বিভূতি আসবে। এই শক্তি না আসলে শক্তি মন্ত্র কি করে সিদ্ধ হবে? আবার এই শক্তি মন্ত্র যদি সিদ্ধ না হয় তাহলে পরাশক্তিকে প্রাপ্ত হওয়া যায় না। মানে এগুলো পারস্পরিক, রেসিপ্রোকাল। অর্থাৎ বিভূতি আসতে হবে একটা সময়। এই সমগ্র বিভূতি আসার পরে, সমগ্র ঐশ্বর্য সিদ্ধিঋদ্ধি আসার পরে শ্রী মাতৃকা চরণে সব অর্পণ করবে। এটা হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণম ব্রজ। কারণ কৃষ্ণ যজুর্বেদীয় সিদ্ধান্তে উঠে আসছে কাম অগ্নি বর্ণম তপস জ্বলন্তীম বৈরচিনীম কর্মফলেশ জুষ্টম দুর্গম দেবীম শরণম মহম প্রপদ্যস্যু তরসি তরসে নমঃ। এখানে বলছে আমি সেই বৈরোচনী অর্থাৎ পরমাত্মা কর্তৃক দৃষ্ট অগ্নিবর্ণ সিংহ তাপে শত্রু দহনকারী এবং কর্মফল দাত্রী দুর্গা দেবী শরণাগত। হে সুতারিণী, হে সংসাত্রানুকারিণী দেবী, তোমাকে প্রণাম করি। এইখানে একটি কথা উঠেছে যে কর্মফল ইস্যু, তিনি কর্মফল দাত্রী, তাহলে তিনি কর্মফল প্রদান করছেন। আপনি যে কর্ম করবেন সে ফল তিনি প্রদান করবেন, আবার তিনি এই ফলটাকে হরণ করবেন যদি আপনি সেই কর্মফল আসক্তি ত্যাগ না করেন। অর্থাৎ কর্মফল আসক্তি ত্যাগ করতে হবে, তখনই তিনি কি করবেন, আপনাকে সংসার ত্রাণ করবেন। এই জন্যে শ্রী চণ্ডীতেও এই কথা উঠে এসেছে যে সংসার বন্ধ হেতুশ্চ স এব সর্বেশ্বরেশ্বরী সা বিদ্যা পরমা মুক্তির হেতুভূত সনাতন। তিনি মুক্তির কারণ, বন্ধনেরও কারণ। আবার তিনি এই সমগ্র যে সর্বেশ্বরেশ্বরী পরমা শক্তি, অর্থাৎ তার হাতেই মুক্তি, তার হাতেই বন্ধন, অর্থাৎ তার কাছে স্যাক্রিফাইস করতে হবে। আজকে মহামাতৃকা শক্তি রূপে আমরা দেবীকে প্রতিষ্ঠা করে পূজা করছি, একটি পূজা। কিন্তু শ্রী রামকৃষ্ণ চরিত্রে আমি বারংবার এই কথাটি কেন নিয়ে আসার কারণ আছে। এই যে দেবী শক্তি জাগ্রত তার সপত্নীকে নিয়ে পূজা করলেন, ওখানে তো দক্ষিণেশ্বরী মা ছিল, পাথরের বিগ্রহটাকে দিয়ে করতে পারতেন, কিন্তু নিজের স্ত্রীকে কেন করলেন? এটার দ্বারা যুগ অনুসারে, সময় অনুসারে, কাল প্রেক্ষাপটে এবং জীবের উদ্দেশ্যে যে জিনিসটি করে বুঝালেন যে প্রত্যেক
মাতৃকা শক্তি প্রত্যেক নারী, প্রত্যেক মায়ের ভেতরে, প্রত্যেক কুমারী, প্রত্যেক মেয়ের ভেতর রয়েছে সেই জগন্মাতার শক্তি। সাক্ষাৎ তাকে তপস্যা করলে সেই কর্মফল তিনি হরণ করতে পারেন, অর্থাৎ তার ভেতরে পরাশক্তি জাগ্রত হয়। তার মানে আমরা এবার বুঝতে পারলাম যে আজকের দিনে সত্যিকার অর্থেই হচ্ছে শক্তি পূজা। শক্তি পূজা করতে হবে, আর সেই শক্তি পূজার দ্বারা যে ফল আসবে সে ফলকে আপনাকে প্রদান করে সম্পূর্ণ নির্বাসনাময় হতে হবে, অর্থাৎ শুদ্ধ বাসনা মুক্ত হতে হবে। তখন আপনার সত্যিকারের পরম পদ প্রাপ্ত হতে পারে। দেবী ভাগবতম সিদ্ধান্ত অনুসারে এই অমাবস্যা, পূর্ণিমা বা প্রত্যেকটা তিথিতে যদি নির্দিষ্ট ধর্মতভাবে তাকে তপস্যা করা যায়, নৈবেদ্য অর্পণ করা যায়, তাহলে ইহজাগতিক সংসারে সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু প্রাপ্ত হওয়া যায়, অন্তিমে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। তাই আজকের যে জ্যৈষ্ঠ মাসের পহেলা জ্যৈষ্ঠ এবং এই যে ফলারিণী অমাবস্যা, এই ফলারিণী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য হচ্ছে শক্তি পূজা। ঠিক আছে, তাই জাগ্রত প্রতিমা, জাগ্রত দেবীকে, জাগ্রত নারীকে, জাগ্রত অর্থাৎ আমরা জীবন্ত যে সমস্ত মায়েদের দেখতে পাই তাদের ভেতরে শক্তির প্রকাশটা হচ্ছে বেশি প্রকট। আমাদের ভেতরে সুপ্ত অবস্থায় কুণ্ডলিনী রয়েছে, কিন্তু প্রকাশ্যে বৈরঙ্গের দৃষ্টিকোণ থেকে যদি সাক্ষাৎ দেখতে হয় তাহলে তার প্রকট স্বরূপে দাঁড়িয়েছে নারী মাতৃকার শক্তি। এই জন্যে শ্রীরামকৃষ্ণ চরিত্রে দেখা যায়, আমার অনুভবে যেটা আসে, তিনি সরাসরি তার সপত্নীকে অর্থাৎ জগন্মাতা সারদা দেবীকে ষোড়শী দেবীর আসনে বসিয়ে ষোড়শী পূজা করছেন। আজকের ফলারিণী যে অমাবস্যার বিশেষ মাহাত্ম্য আমি মনে করি এই শক্তির পূজা। শক্তি বিনা মহিষানী শক্তি মন্ত্র না সিদ্ধতি, এই শক্তি মন্ত্র সিদ্ধ হতে পারে না। তাই যদি প্রকৃত আমাদের জীবনের উত্থান এবং আমাদের জীবনের পরমাগতি লাভ করতে হয়, পিতৃপুরুষগণের উদ্দেশ্যেও যদি আমরা কোনো ক্রিয়া করি আজকে অমাবস্যাতে, তারও উদ্দেশ্য হচ্ছে এই শক্তিকে পূজা করা। যদি এই অমাবস্যায় সঠিকভাবে এইরকমভাবে আমাদের ভেতরের আত্মতৃপ্তি আসে, এটাকেই তর্পণ বলা হয়, উৎকৃষ্ট তর্পণ। আর আজকের দিনে মানে অমাবস্যার দিনে 3 গণ্ডূষ জল আব্রহ্মস্তম্ভ্য পর্যন্তম জগৎ তৃপ্যেতু একবার বললেন, এইভাবে 3 বার 3 গণ্ডূষ জল নিয়ে প্রদান করলে আপাতত সংক্ষিপ্ত তর্পণ হয়ে যায় এবং পিতৃপুরুষ উদ্ধার হন বা তাদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসে। এইরকমভাবে আমরা বাহ্যিকভাবে দেখেছি, আমরা পৌরাণিক দৃষ্টিকোণ থেকে দেখেছি, দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখেছি, সর্বোপরি ভৌগোলিক দৃষ্টিকোণ থেকেও দেখেছি, অ্যাস্ট্রোনমিক্যালি যা কিছু দেখেছি, অ্যাস্ট্রোলজিক্যালি, সেখানে কিন্তু অবশ্যই এই গ্রহ নক্ষত্র তিথি সম্পর্ক রয়েছে, বিশেষভাবে চন্দ্রের সম্পর্ক রয়েছে। কারণ এই যে প্রত্যেকটি তিথি আসছে তা চন্দ্রের সাথে সম্পৃক্ত, যেখানে চন্দ্রকে বলা হয়েছে অনাদি আত্মস্বরূপ, পূর্ণ যে পরম ব্রহ্মতত্ত্ব, পরম অমৃত তত্ত্ব, সেটাকে চাঁদকে বলা হয়েছে। কারণ আমাদের শরীরের ভেতরেও কিন্তু এই চন্দ্রকলা রয়েছে, যে অমৃত চন্দ্রকলা প্রতিনিয়ত নির্গত হচ্ছে, খরিত হচ্ছে, সেই খরিত রস পান করে যোগী অমৃত হন। লাস্টে একটু কথা বলবো, সেটা হচ্ছে আমাদের নাসিকার 2টো ছিদ্র, বাম নাসিটাকে বলা হয় চন্দ্র, ডান নাসিকার ছিদ্রটাকে বলা হয় সূর্য। এই যে চন্দ্র এবং সূর্যকে কাছাকাছি আনতে হবে, অর্থাৎ মিলিয়ে দিতে হবে, অর্থাৎ গঙ্গা এবং যমুনা এই 2 নারীকে মিলিয়ে দিতে হবে। এই 2 নারীকে বা এই চন্দ্র এবং সূর্যকে মিলিয়ে দিলেই সুষুম্না নাড়ি খুলে যায়, অর্থাৎ চন্দ্র এবং সূর্যের মিলন হচ্ছে, অর্থাৎ অমাবস্যা দ্রাঘিমাংশে চলে আসছে, একই জায়গায় চলে আসছে, কাছাকাছি চলে আসছে। ইহার অর্থ হচ্ছে অমৃত অমাবস্যা। এই যখন সুষুম্না নাড়ি খুলে যায় তখন এইভাবে ক্রমান্বয়ে ওই সুষুম্না নাড়িতে বায়ু দ্বারা প্রতিহত বা আঘাতপ্রাপ্ত হতে হতে মূলাধার চক্রের নিদ্রিত যে ঘুমান্ত কুণ্ডলিনী শক্তি, জীবাত্মা, ভাইটাল এনার্জি, অর্থাৎ আমাদের মা ঘুমিয়ে আছে, নিদ্রিত আছে, তিনি একটু একটু করে জাগতে শুরু করেন। সেই মা যখন জেগে যান, অর্থাৎ প্রতিপদ থেকে আস্তে আস্তে পূর্ণিমাতে আসেন, প্রথমত আজ্ঞা চক্রে চলে আসে। আজ্ঞা চক্রে আসলে তখন পরমপিতা পরম শিব তিনি নিজে নিচে নেমে এসে মাকে নিয়ে যান বা সেখানে মিলন ঘটান। ক্রমান্বয়ে সেই কুণ্ডলিনী শক্তি আবার নিচে চলে আসে। এইভাবে 18 বার যখন যোগী ক্রমান্বয়ে আজ্ঞাচক্রে এইভাবে তুলতে পারেন এবং নামাতে পারেন, তখন সেই যোগী পরম পদ প্রাপ্ত হন, পরম শক্তি প্রাপ্ত হন এবং তার কখনো
বিচ্ছিন্নতা আসে না, তার স্খলন আসে না। তাই এই শক্তি জাগ্রত করতে গেলে আপনার যে কর্মফল অর্থাৎ যে কর্মমল তৈরি হয়েছে, এই মল অর্থাৎ অবিশুদ্ধ আবর্জনা, এগুলোকে আপনাকে ছাপাই করতে হবে। আমাদের 3 প্রকারের মল রয়েছে, কর্মমল, মায়ামল আর আনবমল। আমি প্রথমেই বলেছিলাম আনবমল হচ্ছে যে আত্মাতে অনাত্মজ্ঞান করা বা অনাত্মাতে আত্মজ্ঞান করা, অর্থাৎ আপনি যে আত্মা সেটাকে না ভেবে অনাত্মজ্ঞান করছেন, এটা হচ্ছে আনবমল। এটা সৃষ্টির অনাদিকাল থেকে, এটা যখন আপনার যে আত্মিক যে বৈশিষ্ট্যটা বা আত্মিক যে সত্তাটা এসেছিল, সেই সত্তাটার সাথে ওইখানে বিচ্যুতি ঘটেছিল, এই প্রথম আনবমল। আপনি ভুলে গেছেন আপনি কে, আপনি অন্ধকারে আছেন, এখান থেকে নিজেকে জাগাতে হবে। এটা অমাবস্যার সাধনার মূল প্রেক্ষাপট। তারপরে চলে গেল কর্মমল, অর্থাৎ কর্মের দ্বারা যে মল তৈরি হচ্ছে, যে ফল তৈরি হচ্ছে, এটা কর্মমল। আরেকটি হচ্ছে মায়ামল, অর্থাৎ আমি, আমার, অহংকার, বোধ, এখান থেকে সৃষ্টি হয় মায়ামল। এই পর্দার কারণে, এই মল বা এই আবর্জনার কারণে, এই অবিশুদ্ধ পর্দার কারণে আপনি আপনাকে চিনতে পারেন না, আপনি নিদ্রিত আছেন। এই জন্য অবশ্যই আত্মপ্রদীপ জ্বালানোর চেষ্টা করতে হয়। এই জন্য প্রতীক প্রদীপ জ্বালাতে হয়, প্রতীক নৈবেদ্য অর্পণ করে আমার দেহকে শুদ্ধ করতে হয়। বিভিন্ন পঞ্চগব্য আদি থেকে শুরু করে এগুলো শরীরকে শুদ্ধ করবার জন্য ক্রমান্বয়ে প্রাণাত্মিক প্রাণায়ামের দ্বারা যৌগিক প্রক্রিয়ায় এবং লৌকিক প্রক্রিয়ায় সবকিছুর সমন্বয়ে আপনার জীবনকে শুদ্ধ করে তুলতে হয়, দেহকে শুদ্ধ করে তুলতে হয়, চিত্তকে শুদ্ধ করে তুলতে হয়। তখন দেখা যায় যে পূর্ণিমার উদয় হয়েছে। এই জন্যে অমাবস্যা এবং পূর্ণিমা দুটোই সমরূপ গুরুত্বপূর্ণ। এই জন্য শিবপুরাণ সিদ্ধান্ত অনুসারে শিবকে বলা হয়েছে যে তুমি তিথিদের মধ্যে শ্রেষ্ঠ অমাবস্যা তিথি, এটা শিবের সাথে তুলনা করে বোঝানো হয়েছে। এবং এই অমাবস্যা তিথিতে বিশেষ রূপে ভগবান শিবশঙ্কর কার্তিকেও একটা সময় কৈলাস থেকে দূরে অবস্থান করতেন, তার সাথে প্রতিনিয়ত অমাবস্যা দেখা করতে যেতেন। এগুলো সম্পূর্ণ একটি অত্যন্ত গুপ্ত বিষয়বস্তু এবং দার্শনিক তত্ত্ব। তো যাই হোক, এই ফলারিণী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য হচ্ছে শক্তি পূজা। আমার দৃষ্টিকোণ থেকে, আবার অনুভবে এবং শ্রী রামকৃষ্ণ চরিত্রে এবং তন্ত্র সিদ্ধান্ত অনুসারে যেটা উঠে এসেছে, বা আগম নিগম বেদ বেদান্ত পৌরাণিক শাস্ত্রীয় অনুসারে যেটা উঠে এসেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি শক্তির পূজা করতে হবে। অন্তিমে শক্তিং বিনা মহিষানি শক্তি মন্ত্র না সিদ্ধতে। জয় মা।